আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গীবত গীবত একটা ভয়াবহ পাপ, একটা প্রচণ্ড রকম গুনাহ। কিন্তু আমরা এটা করতে ভালোবাসি। পরনিন্দা, পরচর্চা। আমরা কিছু মানুষ কোথাও এক জায়গায় বসি, বন্ধু বান্ধব গল্প করি, কারো আলোচনা সমালোচনা, এটাই গীবত হয়ে যায়। এর মধ্যে গীবত হয়ে যায়, আমরা বুঝতে পারি না গীবত হচ্ছে। সেটা আমরা বুঝতে পারি, এবং গীবত কতটা ভয়ঙ্কর আমরা সেটাও জানি। না জানার কারণে অনেকটা হয়ে যায়। কখনো চায়ের স্টলে বসি, আড্ডা দেই, কার প্রসঙ্গে রাজনৈতিক, পারিবারিক, সামাজিক কোনো ব্যক্তিকে নিয়ে আমরা আলোচনা কিংবা সমালোচনা করি। এটা যে অনেক ক্ষেত্রে গীবত হয়ে যায়, এটা আমরা বুঝতে পারি না। তো গীবত সম্বন্ধে আল্লাহ পাক কোরআনে কি বলেছেন সেটা আমরা জেনে নেই। আল্লাহ বলেন, হে ইমানদার লোকেরা, তোমরা অধিকাংশ ক্ষেত্রে অনুমান হতে দূরে থাকো, কেননা কোনো কোনো ধারণা পাপ হয়ে থাকে। তোমরা একে অপরের গোপনীয় বিষয় খোঁজাখুঁজি করো না, আর একে অন্যের গীবত করো না। তোমাদের মধ্যে এমন কেউ আছে কি যে তার মৃত ভাইয়ের গোস্ত খাওয়া পছন্দ করে? তোমরা নিজেরাই তো তার প্রতি ঘৃণা পোষণ করে থাকো। আল্লাহকে ভয় করো, আল্লাহ খুব বেশি তওবা কবুলকারী এবং দয়াবান। সূরা হুজুরাত আয়াত নাম্বার 12। এখন আমরা একটু হাদিস থেকে গীবত সম্বন্ধে একটু জানার চেষ্টা করি। গীবতের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা কি জানো গীবত কাকে বলে? সাহাবীরা জবাব দিলেন, আল্লাহ এবং তার রাসূলই সবচেয়ে ভালো জানেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, গীবত হলো তুমি তোমার মুসলমান ভাইয়ের বর্ণনা তার অসাক্ষাতে এমনভাবে করবে যে সে তা শুনলে অসন্তুষ্ট হবে। অতঃপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো, হে আল্লাহর নবী, আমি যা কিছু বলবো তা যদি আমার ভাইয়ের মধ্যে পাওয়া যায়, সেক্ষেত্রেও কি তা গীবত হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিলেন, তুমি যা বলছো তা যদি তার মধ্যে পাওয়া যায় তাহলে সেটা হবে গীবত, আর যদি না পাওয়া যায় তাহলে তাকে তো মিথ্যা অপবাদ দিলে। হাদিস মুসলিম শরীফ। গীবতের ভয়াবহতা, পাপের পরিধি আমরা জানলাম কোরআন এবং হাদিস থেকে। তো এর থেকে পরিত্রাণের উপায় কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা আমাদের বলে দিয়েছেন। আমরা যদি কখনো গীবত করেই ফেলি কারো ব্যাপারে, তো আমাদের করণীয় কি সেটা আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে জেনে নেই। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গীবতের কাফফারা হলো এই যে তুমি যার গীবত করেছো তার জন্য মাগফিরাতের দোয়া করবে। তুমি দোয়া এমনভাবে করবে যে, হে আল্লাহ, তুমি আমার এবং তার গুনাহ মাফ করো। হাদিস বাইহাকি। গীবত কি এটা না জানার কারণেও আমাদের গীবত হয়ে যায়। গীবতের ব্যাখ্যা আমাদের জানা দরকার, তাহলে আমরা সতর্ক হয়ে যেতে পারবো। সেই ক্ষেত্রে আমরা গীবত, কারো গীবত করার ব্যাপারে সাবধান হয়ে যাব। গীবত আরবি শব্দ, যার আবিধানিক অর্থ অন্যের দোষ ত্রুটি প্রকাশ করা, অসাক্ষাতে দুর্নাম করা, কুৎসা রটনা করা ইত্যাদি। বস্তুত কোনো ব্যক্তির অনুপস্থিতিতে তার এমন দোষ ত্রুটি বর্ণনা করা যা শুনলে সে অসন্তুষ্ট হয়, এটাই গীবত বা পরনিন্দা। মহান রব্বুল আলামিন আমাদেরকে গীবত করা থেকে বিরত রাখুন, আমিন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন।